প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো ডার্ক মর্নিং। মানে একটি ডার্ক মানে অন্ধকার, মর্নিং মানে সকালবেলা, এক অন্ধকার সকালবেলাকার গল্প। দ্য স্কাই ওয়াজ ক্লাউডেড। আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। দ্য স্কাই ওয়াজ ক্লাউডেড, ক্লাউড থেকে ক্লাউডেড, এটা ভাব ফর্ম করা হয়েছে এবং পাস্ট পার্টিসিপেল করা হয়েছে। আর ওয়াজ ক্লাউডেড মানে মেঘাচ্ছন্ন, অর্থাৎ প্যাসিভ ভয়েস করে দেওয়া আছে। দ্য স্কাই ওয়াজ ক্লাউডেড, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। মেঘা অ্যান্ড বাদল, মেঘা এবং বাদল ওয়ার ওয়েটিং, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। আর ওয়ার কেন হলো? কারণ এখানে কি সাবজেক্ট দুটো দেওয়া আছে, মেঘা এবং বাদল, মানে একটার বেশি সংখ্যায়। একটা হলে ওয়াজ হতো, একের বেশি হচ্ছে, যার জন্য ওয়ার আছে। তা মেঘা অ্যান্ড বাদল ওয়ার ওয়েটিং, অপেক্ষা করছিল, ফর দেয়ার স্কুল বাস, তাদের স্কুল বাসের জন্য। মিসেস গুপ্তা, মিসেস গুপ্তা হচ্ছে ওদের মা আর কি, শ্রীমতী গুপ্তা। ওয়াজ ডুইং, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে, মানে সবই সাধারণত ম্যাক্সিমাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে এই বাক্যগুলো এখানে। ওয়াজ ডুইং সাম হাউস হোল্ড ওয়ার্ক, ওয়াজ ডুইং মানে করছিলেন, সাম কিছু, হাউস হোল্ড ওয়ার্ক, হাউস হোল্ড ওয়ার্ক বলতে গৃহস্থালির কাজ, অর্থাৎ ঘরের কাজ, বাড়ির কাজ। মেঘা হার 12 ইয়ার্স ওল্ড ডটার, মেঘা হচ্ছে মিসেস গুপ্তার আর কি 12 বছরের বয়সের একটি কন্যা, সে হচ্ছে মেঘা। ওয়াজ রিডিং মানে পড়ছিল আ ফেবল, ফেবল মানে সাধারণত নীতিবাক্য আওলা এরকম কোনো গল্প, তাকে ফেবল বলা হয়। হার ফেস মানে তার মুখটা, ওয়াজ বিবিং, বিবিং মানে কি উজ্জ্বল হয়েছিল, উইথ জয় মানে আনন্দে। বাদল মেঘার 6 ইয়ার্স ওল্ড ব্রাদার, বাদল হচ্ছে মেঘার 6 বছরের বয়সের ব্রাদার মানে ভাই, মেঘার ভাই হচ্ছে বাদল, তার বয়স হচ্ছে 6 বছর। ওয়াজ সিটিং, সে বসেছিল, বাই দ্য উইন্ডো মানে জানালার ধারে, বাই মানে এখানে পাশে বা ধারে বলতে বাই প্রিভিশনটা ব্যবহার করা হয়, বাই দ্য উইন্ডো জানালার পাশে। অ্যান্ড লুকিং এবং তাকিয়ে ছিল, আউটসাইড মানে বাইরের দিকে। সাডেনলি হঠাৎই, দেয়ার ওয়াজ আ থান্ডারস্টর্ম, থান্ডারস্টর্ম বলে সাধারণত কি বজ্র বিদ্যুৎ সহ ঝড়কে বলে থান্ডারস্টর্ম, মানে আর কি হঠাৎই বজ্র বিদ্যুৎ সহ আর কি ঝড় শুরু হলো। ইট ব্রট, ব্রিং থেকে ব্রট হয়েছে, তাহলে ইট ব্রট এ লট অফ ডাস্ট, এই ঝড় কি নিয়ে এলো, এ লট অফ, এ লট অফ মানে প্রচুর পরিমাণে, প্রচুর, ডাস্ট মানে ধুলো, উইথ ইট মানে ঝড়ের সঙ্গে, ঝড়ের সঙ্গে প্রচুর ধুলো এলো। বাদল স্টার্টেড, বাদল শুরু করলো, কাফিং মানে কাশতে, অ্যান্ড স্নিজিং মানে হাঁচি করতে, কাশতে এবং হাঁচি করতে শুরু করলো। মিসেস গুপ্তা, মিসেস গুপ্তা ক্রাইড মানে চিৎকার করে বললেন, মানে বা জোরে বললেন, ক্রাই থেকে ক্রাইড। হারি আপ মানে তাড়াতাড়ি করো। চিলড্রেন বাছারা, ক্লোজ দ্য উইন্ডোজ, জানালাগুলো বন্ধ করে দাও। দ্য রুম ঘরটা, ওয়াজ ফুল অফ ডাস্ট ধুলোয় ভরে গেছে, ফুল অফ মানে পূরণ হয়ে যাওয়া, ডাস্ট মানে ধুলো। মিসেস গুপ্তা সোয়েপ্ট মানে আর কি ঝাড়ু দেওয়াকে বলা হয় সোয়েপ্ট, সুইপ থেকে সোয়েট মানে ঝাড়ু দিয়ে দিল বা ঝাড় দিল। দ্য ফ্লোর মানে মেঝেটাকে, কুইকলি খুব দ্রুততার সাথে, টু ক্লিন পরিষ্কার করতে, দ্য রুম সেই ঘরটিকে বা কক্ষটিকে। সাডেন সাইলেন্স একটি হঠাৎ করে নীরবতা, রোজ মানে উঠল, রাইজ থেকে রোজ বা তৈরি হলো, অল অ্যারাউন্ড দ্য রুম কক্ষের চতুর্দিকে, অর্থাৎ চারিদিকে, অল অ্যারাউন্ড মানে চারিদিকে। প্রবাবলি সম্ভবত বা হয়তো, উই কান্ট গো আমরা যেতে পারবো না, টু দ্য স্কুল বিদ্যালয়ে, টুডে মানে আজ, অ্যান্ড এবং উইল মিস আমাদের হয়তো মিস করতে হবে, অর্থাৎ আমরা হারাবো, দ্য ক্লাসেস মানে ক্লাসগুলো, যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো আমরা হয়তো করতে পারবো না, তাকে বলে মিস করা। বাদল মারমার, বাদল চাপা স্বরে বলল বা বিড়বিড় করে বলল, তাকে বলে মারমার। দ্য ফেসেস মুখগুলো, অফ দ্য চিলড্রেন শিশুদের, বিকেম পেল মানে ফ্যাকাশ হয়ে গেল বা বিবর্ণ হয়ে গেল। রেন ড্রপস বৃষ্টির ফোঁটাগুলো, স্টার্টেড শুরু হলো, টু ফল মানে পড়তে, ফল থেকে
এখানে ফল করতে তার আগে টু ব্যবহার হয়েছে, টু তাহলে সাধারণত মেন ভার্বের প্রেজেন্ট রূপটা হয়। হ্যাঁ, টু ফল মানে পড়তে, পিটার প্যাটার মানে টাপুর টুপুর করে, অর্থাৎ টাপুর টুপুর মানে বৃষ্টির যে শব্দ আর কি, তাকে আর কি পিটার প্যাটার বলে। তার মানে কি টাপুর টুপুর করে বৃষ্টি পড়তে শুরু হলো।